সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া, কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপ করছে বিএনপি। 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সে সময় নিহতদের অর্ধেকই বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রের সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, এমনটা দাবি করেন জয়। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ। প্রধান উপদেষ্টা আছেন, আপনারা জানেন গ্লোবালি উনি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ, ওনাকে অন্যভাবে সম্মান দেয় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং আমরা স্যার আমাকে এইটুকু নিশ্চয়তা দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাব। পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো বুঝতে পারছে এই জন্য যে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সে সময় নিহতদের অর্ধেকই বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রের সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, এমনটা দাবি করেন জয়। ভবিষ্যতে নির্বাচনের জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। টাকা পাচারের বিষয়ে তিনি বলেন, অভিযোগ তোলাই যায়, তবে তার কোনো সত্যতা নাই। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকবারই আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবারই প্রথম কোনো মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সজীব ওয়াজেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ, কারণ গেল 15 বছরে আওয়ামী লীগের সব পরিশ্রমই বিফলে যাচ্ছে। এ সময় ব্যাংক জব্দের প্রসঙ্গ টেনে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেন জয়। তবে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখছেন তিনি। তাদের মেয়াদ 1 কিংবা 1.5 বছরই যথাযথ হতে পারে বলে মনে করেন জয়। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর বলেও টাইম ম্যাগাজিনকে বলেন শেখ হাসিনা পুত্র জয়। তার দাবি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দলকে খুব সহজে নিষিদ্ধ করা যাবে না, আইনিভাবে তা সম্ভবও নয়। সাক্ষাৎকারে জয় নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেন। দাবি করেন কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না, তাই এখনই মায়ের বিকল্প হিসেবে রাজনীতির মাঠে নামবেন কিনা তা ভেবে দেখেননি। প্রধান উপদেষ্টা আছেন, আপনারা জানেন গ্লোবালি উনি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ, ওনাকে অন্যভাবে সম্মান দেয় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং আমরা স্যার আমাকে এইটুকু নিশ্চয়তা দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো। উনি বেশ কয়েকবার আমাকে বলেছেন। এ প্রসঙ্গে আপনাদের আমরা আরেকটা জিনিস জানাতে চাই, আমরা একবার কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে যারা প্রবাসে মিডল ইস্টে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস দিব, ভিআইপিরা যেরকম ফ্যাসিলিটিস পাই সেরকম দিব, কিন্তু বলেছিলাম যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই, আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি,
সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক যন্ত্রণা অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে এসকোর্ট করে একজন যাবে প্লেনে, মানে ইয়েতে যে স্ক্যানিং মেশিনগুলো না, ওইটা না, একদম লাস্ট যে প্লেনে ওঠার আগ পর্যন্ত, প্লেনে ওঠার আগে যে লাউঞ্জটা আছে লাস্ট লাউঞ্জ, সেটুকু পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে। আমরা মনে করি এটা ওনাদের প্রতি কোনো উদারতা না, এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা। এটা বহু আগেই করা উচিত ছিল, বহু আগেই আমাদের প্রবাসী যারা ভাই বোন আছে, বিশেষ করে যারা প্রবাসী শ্রমিক আছেন, যারা খুব কষ্ট করে আমাদের রেমিটেন্স পাঠান, তাদেরকে আমরা উপযুক্ত মর্যাদা দিতে পারি নাই। এই মর্যাদা দেওয়া, তাদের কমফোর্ট দেওয়া, তাদের কল্যাণ নিশ্চিত করা, সেগুলির জন্য আমাদের সরকার আমাদের চিফ উপদেষ্টার প্রধান উপদেষ্টার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপ করছে বিএনপি। 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এখন কথা বলছেন মির্জা ফখরুল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধ। আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় 2 মাস হতে চলেছে, আগামী 8 তারিখে 2 মাস হবে, এখন পর্যন্ত গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুমখুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই, বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের সাথে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন, পত্রপত্রিকা লেখালেখি হয়েছে, সেই 59টা জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সেটা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা নতুন ফিট লিস্ট করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের। আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আমরা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলেছি। আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা 15 বছর ধরে, তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলেছি। এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য, পয়েন্ট ভিত্তিক। এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ, যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে, এবং প্রায় 30 জন বিচারক বহাল তবিয়তে তারা কাজ করছে এখনও। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। এই কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি। আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ, হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা, এসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। আমরা 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। কিছু আমলা, কিছু আপনার পুলিশ কর্মকর্তা, কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি।
আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো পাঠিয়ে জন্য যে ভারতে আছে, এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে কথা বলছে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আমরা বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। আরেকটি কথা আমি বলি যে আমরা গুম খুনের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে খুব কম, একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়। আমরা মনে করি যে অবিলম্বে, দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না। তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে, সহজ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, কাজে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈম এটা মিথ্যা। আমরা সবাই জানে, এটা আপনারা দেখছেন। এটা হচ্ছে একটা দূর পরিকল্পনা, যাবে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ব্যাপক রদবদল হয়েছে। এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জোরালো হয়ে উঠেছে। কিন্তু কিভাবে, কেন এই দাবি এবং এই দাবি সরকার মানবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। গত ৩ অক্টোবর ছাত্র আন্দোলনের ২ কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, শাহাবুদ্দিন ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতিনিধি এবং তার ক্ষমতায় থাকা রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে প্রথমে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলেন। এর পরপরই সার্জিস আলম একই দাবিতে পোস্ট করেন। ফলে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণের দাবির বিষয়টি ছড়িয়ে পড়ে। তাদের 5 দফার মধ্যে রাষ্ট্রপতির অপসারণ ছাড়াও রয়েছে আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান গঠন, দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন এবং হাসিনার আমলে করা অবৈধ চুক্তিগুলো বাতিলের দাবি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, তাই তার মনোনীত রাষ্ট্রপতিও বিপদের কারণ হতে পারে। তিনি ফ্যাসিজমের প্রতীক এবং তাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার কথা বলা হচ্ছে। এদিকে সরকার কি এই দাবিগুলো মেনে নিয়ে রাষ্ট্রপতিকে অপসারণের পথে হাঁটবে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আইন বিশেষজ্ঞরা এর প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। আইনজীবীরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে সংসদের 2/3 সদস্যের ভোট প্রয়োজন, যা বর্তমান প্রেক্ষাপটে কার্যত অসম্ভব। দেশের বর্তমান আইনগত অবস্থা বিবেচনায় রাষ্ট্রপতি পদত্যাগ করলে বিষয়টি আরও সহজ হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ মনে করেন সংবিধান অনুযায়ী অভিশংসনের জন্য সংসদ প্রয়োজন, কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করলে সেই প্রক্রিয়া সহজ হতে পারে। সেনাবাহিনী ও সরকারের সমর্থন থাকলে রাষ্ট্রপতি সরে যাওয়া 1 সেকেন্ডের বিষয় হতে পারে। তাহলে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তখন কি হবে, তার উত্তর দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংবিধান অনুযায়ী স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তবে দেশে কার্যকর সংসদ না থাকায় এই প্রক্রিয়াও জটিল হয়ে উঠেছে। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।